নমস্কার, ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজ 1 এপ্রিল মঙ্গলবার, সাল 2025। আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে এই তীব্র দাবদাহ অর্থাৎ এই প্রবল গরমের মধ্যে স্বস্তির ঝড় বৃষ্টি কবে নাগাদ আসতে চলেছে, সেই সাথে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়বে সেই ব্যাপারেও জানাবো। প্রিয় দর্শক, যারা আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস চান, যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন। প্রিয় দর্শক, আজ ভারতীয় সময় ঘড়িতে এই মুহূর্তে এখন সকাল 10টা বাজে। তো প্রথমে একটু আমাদের পুরো পৃথিবীর দক্ষিণ গোলার্ধ থেকে একটা পরিস্থিতি দিয়ে শুরু করি। এর আগে যখন ভারতবর্ষ এবং সংলগ্ন এলাকায় শীতকাল চলছিল, তখন সূর্যের যে উত্তাপ দক্ষিণ গোলার্ধের এই এলাকাগুলোতে সব থেকে বেশি পড়ছিল এবং এখানে কিন্তু গরমকাল বা গ্রীষ্মকাল ছিল। যখন উত্তর গোলার্ধে অর্থাৎ ভারতবর্ষ এবং ইউরোপের বিভিন্ন দেশ, উত্তর আমেরিকার বিভিন্ন এলাকা, রাশিয়া, এই সমস্ত জায়গাগুলোতে যখন শীতকাল ছিল, তো সেই সময় এখানে দক্ষিণে গরমকাল ছিল। এবার কি হচ্ছে, সূর্য ধীরে ধীরে উত্তরের দিকে উঠছে, অর্থাৎ সূর্যের উত্তরায়ণ হচ্ছে এবং সূর্যের উত্তাপ কিন্তু দক্ষিণ গোলার্ধ ছেড়ে এবার ধীরে ধীরে উত্তর গোলার্ধের দিকে লাগাতার বাড়ছে। খেয়াল করে দেখবেন যে সূর্য কিন্তু অনেকটাই মাথার উপরে উঠে এসেছে এবং এই পরিস্থিতিতে নিরক্ষরেখার উত্তর দিকের এলাকাগুলো অর্থাৎ উত্তর গোলার্ধের দিকে কিন্তু যত সময় যাবে ততই কিন্তু সূর্যের তাপ বাড়তে থাকবে এবং সূর্যের তাপ যত বাড়তে থাকবে সমুদ্রের বিভিন্ন এলাকাতে কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে। এরই ফলস্বরূপ বঙ্গোপসাগরে কিন্তু অসময়ে অর্থাৎ একটু আগেভাগেই কিন্তু একটা নিম্নচাপ তৈরি হতে দেখা যাবে, এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে। বেশ কিছু মডেলের ইন্ডিকেশন রয়েছে যেটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে, তবে আমার যেটা অনুমান যেটা কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে না, একটা মামুলি নিম্নচাপ হিসেবে ধীরে ধীরে দক্ষিণ ভারতের দিকে এগোতে পারে বা মায়ানমার এবং সংলগ্ন এলাকার দিকে রিকার্ভ করে যেতে পারে। এদিকে এই মুহূর্তে সর্বশেষ উপগ্রহ চিত্রে মহারাষ্ট্র, দক্ষিণ গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের পশ্চিম দিকের কিছু এলাকা এবং লাগোয়া জায়গাগুলোতে এখানে কিন্তু এই মুহূর্তে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে, অর্থাৎ বৃষ্টি দেওয়ার মতোই মেঘপুঞ্জ কিন্তু এই মুহূর্তে তৈরি হচ্ছে। এখানে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করছে, অন্যদিকে উত্তর পশ্চিমের দিক থেকে শুকনো হাওয়া প্রবেশ করছে, সেই সাথে পাহাড়ের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা পূর্বের দিকে সরে যাচ্ছে, ফলে দুই বিপরীতধর্মী হাওয়া মুখোমুখি হওয়ার জন্য এই এলাকাগুলোতে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। এই মেঘপুঞ্জের কিছুটা অংশ আগামী 2-3 দিনে খানিকটা পূর্বের দিকে সরবে, অর্থাৎ ছত্তিশগড়ের পাশাপাশি ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, ওড়িশার বিভিন্ন জায়গা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও, সেই সাথে উত্তরবঙ্গের দুটো একটা জায়গা, পরবর্তীতে বাংলাদেশ, আসাম, ত্রিপুরা কিছু জায়গাতে এই মেঘপুঞ্জ খানিকটা প্রভাব দেখাতে পারে। তবে যত পূর্বের দিকে সরবে, বিশেষ করে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং লাগোয়া বিহার এই জায়গাটার দিকে আসার সময় উত্তর পশ্চিমের হাওয়ার মুখোমুখি কিন্তু বেশি হতে হবে, কারণ মধ্য ভারতের বিভিন্ন এলাকার তুলনায় উত্তর ভারতের সমভূমি যে এলাকা রয়েছে, গঙ্গার বিস্তীর্ণ সমভূমি, যেটা উত্তরপ্রদেশ, বিহার, উত্তর ঝাড়খণ্ড, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বাংলাদেশের উপর দিয়ে রয়েছে, সেই জায়গাটাতে কিন্তু উত্তর পশ্চিমের হাওয়ার গতি সবসময় বেশি থাকে এবং সেখানে সমান এলাকা হওয়ার জন্য হাওয়া দ্রুত গতিবেগে বইতে থাকে, মধ্য ভারতের মালভূমি অঞ্চলে যেটা হয়ে ওঠে না। তো এই কারণে উত্তর পশ্চিমের হাওয়ার যোগান বেড়ে যাবে, সেই কারণে কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি অর্থাৎ যতটা মেঘপুঞ্জ এখানে দেখা যাচ্ছে ততটা মেঘপুঞ্জ কিন্তু ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকার দিকে থাকার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে। অর্থাৎ আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু এই মেঘপুঞ্জ পূর্ব ভারতের দিকে এসে বড় রকমের কিছু অ্যাক্টিভিটি দেখাতে পারবে না বলেই মনে হচ্ছে। তবে ওড়িশা এবং লাগোয়া জায়গাগুলোতে তুলনামূলক একটু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কিন্তু হতে পারে। যদি নিউমেরিক্যাল ওয়েদার মডেলের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে উত্তর পশ্চিম এবং উত্তর ভারতের দিক থেকে অর্থাৎ পাহাড়ের দিক থেকে কিন্তু হাওয়া নামছে, সেই হাওয়া উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহার পর্যন্ত এসে থমকে যাচ্ছে, কারণ বঙ্গোপসাগরের হাওয়ার গতি কিন্তু অনেকটাই বেড়েছে, ফলে আর্দ্রতাপূর্ণ আবহাওয়া অর্থাৎ আর্দ্র স্বস্তিকর আবহাওয়া কিন্তু এই মুহূর্তে ওড়িশা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই এলাকাগুলোতে রয়েছে। অর্থাৎ গরমের যে স্বাভাবিক চরিত্র সেটা কিন্তু বিগত 2 দিন ধরে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই এলাকাগুলোতে ফিরে এসেছে। প্রিয় দর্শক, আজকে 1 এপ্রিল মঙ্গলবারে কিন্তু উত্তর পূর্বের যে পাহাড়ি রাজ্যগুলো রয়েছে, বিশেষ করে অরুণাচল এবং লাগোয়া জায়গাগুলোর কোথাও কোথাও একটু আধটু অ্যাক্টিভিটি অর্থাৎ ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু বা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। যেরকমটা বলছিলাম, আগামীকাল বুধবার অর্থাৎ 2রা এপ্রিল হতে হতে কিন্তু এই অ্যাক্টিভিটি খানিকটা পূর্বের দিকে শিফট করার সম্ভাবনা, দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে অ্যাক্টিভিটি বাড়বে, লাগাতার বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতার যোগান বাড়তে থাকবে। ওড়িশার বিশেষ করে পশ্চিমের এলাকাগুলোর সাথে সাথে ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলোর দিকে একটু আধটু মেঘ সঞ্চারের সম্ভাবনা তৈরি হতে পারে। উত্তর পূর্বের
অরুণাচল এবং লাগোয়া জায়গাগুলোর দিকে একটু অ্যাক্টিভিটির সম্ভাবনা। নতুন একটা পশ্চিমী ঝঞ্ঝা পূর্বের দিকে ধীরে ধীরে সরতে থাকবে এবং সেটা পাহাড়ের দিকে এসে প্রভাব দেখানো শুরু করবে। এর পরবর্তী সময়ে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান কালকেও থাকবে, তবে সম্ভবত আজকের তুলনায় আগামীকাল হিউমিডিটি সামান্য একটু কমার সম্ভাবনা রয়েছে এবং এর পরবর্তীতে হিউমিডিটির পরিমাণ আরও একটু কমে যাওয়ার সম্ভাবনা। 5 তারিখ পর্যন্ত এপ্রিলের মোটামুটি আর্দ্র অস্বস্তিকর আবহাওয়া কিন্তু চলতেই থাকবে, অর্থাৎ আপাতত শুকনো গরমের সম্ভাবনা দক্ষিণবঙ্গ এবং লাগোয়া জায়গাগুলোর দিকে কম, তবে দুপুরের দিকটাতে কিন্তু আর্দ্রতার পরিমাণ খানিকটা কমে যাবে আগামী 4-5 দিনে। তো তারপর আবার কিন্তু ধীরে ধীরে আর্দ্রতার পরিমাণ বাড়বে, মোটামুটি এপ্রিলের 6 তারিখ থেকে এরকমই সম্ভাবনা রয়েছে। এবং সেক্ষেত্রে নিউমেরিক্যাল ওয়েদার মডেলও কিন্তু সেরকম ইঙ্গিত দিচ্ছে, যেরকমটা বলছিলাম উত্তর পশ্চিমের হাওয়ার গতি একটু একটু করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, যেটা উত্তর ভারতের রাজ্যগুলো পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, উত্তর বাংলাদেশের বিভিন্ন জায়গাকে প্রভাবিত করবে। দক্ষিণের দিকটাতে অর্থাৎ দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, দক্ষিণ ওড়িশা, এখানে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান কিন্তু থেকেই যাবে। এবং যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে সেটা পাহাড়ের দিকে অ্যাক্টিভিটি দেখাবে। দক্ষিণ ভারতের রাজ্যগুলো, মধ্য ভারতের বিভিন্ন এলাকাতে বৃষ্টি বাদলার পরিস্থিতি থাকবে। দক্ষিণ ভারতের রাজ্যগুলোর কেরল, কর্ণাটকের পাশাপাশি গোয়া এবং এর আশেপাশের জায়গাগুলো কোথাও কোথাও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুটো একটা জায়গাতে, বিশেষ করে কেরল এবং লাগোয়া জায়গাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে। অ্যাক্টিভিটি পূর্বের দিকে খানিকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে মোটামুটি এপ্রিলের 3 তারিখ হতে হতে। এবং এই সময় ঝাড়খণ্ডের কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ খানিকটা ছিটেফোঁটা বৃষ্টি বা হালকা বৃষ্টি, একটু দমকা হাওয়া বয়ে যেতে পারে, বা নর্মালি থান্ডার ক্লাউড নিয়ে কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং হুগলি, পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর কোথাও কোথাও কিন্তু মোটামুটি 3, 4, 5 এপ্রিলের এই সময়টাতে একটু অ্যাক্টিভিটির সম্ভাবনা। বাংলাদেশের মধ্যাঞ্চলের কোথাও কোথাও ঢাকা ডিভিশন, সেই সাথে খুলনা ডিভিশনে, উত্তরাঞ্চলে কিছু জায়গা, ভারতের ত্রিপুরা, আসামের শিলচর, সিলেট ডিভিশন, বাংলাদেশের এই এলাকাগুলোতেও কিন্তু একটু অ্যাক্টিভিটি এপ্রিলের 3 তারিখে হওয়ার সম্ভাবনা কিন্তু সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে অ্যাক্টিভিটি বলতে আমরা যে ধরনের জোরালো অ্যাক্টিভিটি বুঝি, প্রবল ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, বজ্রপাত, এই এতটা অ্যাক্টিভিটির সম্ভাবনা কিন্তু প্রায় নেই বললেই চলে। টুকটাক অ্যাক্টিভিটি, দুটো একটা জায়গাতে একটু বজ্রগর্ভ মেঘ সঞ্চারের সম্ভাবনা, বা সামান্য সাধারণ কোনো মেঘপুঞ্জ তৈরি হয়ে তা থেকে 2-4 ফোঁটা বৃষ্টি দুটো একটা জায়গাতে, এই রকমই সিচুয়েশন কিন্তু থাকছে। অর্থাৎ ভালো বৃষ্টির সম্ভাবনা, ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আপাতত কোথাও নেই বললেই চলে। শুধুমাত্র ওড়িশা, ঝাড়খণ্ডে কোথাও কোথাও একটু অ্যাক্টিভিটি বেশি হতে পারে। এরপর এপ্রিলের 4 তারিখ হতে হতে কিন্তু উত্তর পশ্চিমের হাওয়ার গতি বাড়বে। 5 তারিখ হতে হতে এই হাওয়া কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আরও একবার ঢুকে পড়ার সম্ভাবনা। তবে 4 বা 5 তারিখ হতে হতে বাংলাদেশের সিলেট ডিভিশন, ময়মনসিংহ ডিভিশন, ঢাকা ডিভিশনের উত্তরাঞ্চলে কোথাও কোথাও ভারতের ত্রিপুরা, আসামের শিলচর সহ আশেপাশের বিভিন্ন জায়গা, বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনে কোথাও কোথাও এই এলাকাগুলোতে কিন্তু অ্যাক্টিভিটির পরিমাণ বাড়তে থাকবে। অর্থাৎ যত সময় যাবে ততই কিন্তু উত্তর পূর্বের রাজ্যগুলো, পাহাড়ি যে রাজ্যগুলো রয়েছে ভারতের, তার সাথে সাথে বাংলাদেশের পূর্ব প্রান্ত, উত্তর প্রান্তের কোথাও কোথাও এই এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিমাণ বা সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে বলে মনে হচ্ছে। এরপর এপ্রিলের 6 বা 7 তারিখ হতে হতে আবহাওয়াতে একটু একটু করে পরিবর্তন আসা শুরু হবে, কারণ আর্দ্রতার যোগান বঙ্গোপসাগরের দিক থেকে বাড়তে থাকবে। বাংলাদেশের পূর্বাঞ্চলের সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ডিভিশনের একাংশ, রংপুর ডিভিশনের কিছু জায়গা, এই এলাকাগুলোর সাথে সাথে ভারতের ত্রিপুরা, আসামের বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলতে থাকবে। শিলাবৃষ্টিও হতে পারে কোথাও কোথাও, প্রবল বজ্রপাতের আশঙ্কা, দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জন্য আপাতত সেরকম কোনো সুখবর নেই। তবে এই সময় উত্তরবঙ্গে মোটামুটি এপ্রিলের 6 বা 7 তারিখ থেকে উত্তরবঙ্গের দিকেও অ্যাক্টিভিটি শুরু হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, অর্থাৎ ঝড় বৃষ্টির পর্ব শুরু হতে পারে। দক্ষিণবঙ্গকে কিন্তু আরও বেশি অপেক্ষা করতে হবে এবং এরপর যত সময় যাবে তত কিন্তু ধীরে ধীরে একটু একটু করে ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল হতে থাকবে। পশ্চিমের গরম হাওয়ার গতি কিন্তু বাড়তে থাকবে এপ্রিলের মোটামুটি 7 বা 8 তারিখ নাগাদ, এবং এই সময় গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও গরমের দাপট বাড়তে পারে। লুয়ের দাপট পশ্চিমের জেলাগুলোতে শুরু হতে পারে। সম্ভবত এপ্রিলের 9 বা 10 তারিখের পর কিন্তু অবশেষে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল হবে, এবং এরপর যত সময় যাবে এপ্রিলের মোটামুটি 11, 12, 13, 14, 15 এই সময়টাতে কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সাথে সাথে ঝাড়খণ্ড, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টি চলতে থাকবে, এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, আপাতত 7 দিনের মধ্যে কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে নজর রাখলে দেখা যাচ্ছে যে উত্তর ওড়িশা, দক্ষিণ ঝাড়খণ্ড, পশ্চিম ঝাড়খণ্ডে কোথাও কোথাও একটু আধটু অ্যাক্টিভিটি হতে পারে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলাতে পরবর্তী 7 বা 8 দিনের মধ্যে ঝড় বৃষ্টির বিশেষ কোনো সম্ভাবনা নেই। তবে যেরকমটা বলেছি যে টুকটাক অ্যাক্টিভিটি কিন্তু কোথাও কোথাও হতে পারে, সেটার ব্যাপারে সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। অন্যদিকে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলো, আসাম এর সাথে সাথে অরুণাচল, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড
এই সমস্ত এলাকার দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি চলতে থাকবে, যার প্রভাব পড়বে ভারতের ত্রিপুরার উত্তরাঞ্চলে কোথাও কোথাও, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ ডিভিশন, ঢাকা, চট্টগ্রাম ডিভিশন, সেই সাথে লাগোয়া জায়গাগুলোর কোথাও কোথাও। সিলেট এবং লাগোয়া জায়গাগুলোতে ঝড় বৃষ্টির দাপট সব থেকে বেশি থাকার সম্ভাবনা। ঝড় বৃষ্টি আসামের শিলচর সহ আসামের অন্যান্য এলাকা, গুয়াহাটি, তেজপুর, বঙ্গাইগাঁও এই এলাকাগুলোর দিকে হতে পারে। উত্তরবঙ্গে পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে একটু আধটু বৃষ্টির সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে তৈরি হতে থাকবে। তবে আপাতত 3-4 দিনে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সমতলে মালদা, 2 দিনাজপুরেও কিন্তু সেরকমভাবে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা পরবর্তী 7 দিনে দেখতে পাওয়া যাচ্ছে না। তো এক্ষেত্রে পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে, কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই প্রবল গরমের দাপট চলতে থাকবে আর অস্বস্তিকর গরম জারি থাকবে। রাতের সময় কিন্তু অস্বস্তি বা গরমের যে অনুভূতি সেটা কিন্তু রাতটাকেও যথেষ্ট বিপর্যস্ত করবে, অর্থাৎ রাতেও কিন্তু প্রবল গরমের দাপট থাকবে, ঘর্মাক্ত আবহাওয়া চলতে থাকবে এবং আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রায় নেই বললেই চলে। তবে যেরকমটা বলেছি যে ওই টুকটাক অ্যাক্টিভিটি কোথাও কোথাও হতে পারে আগামী 2-3 দিনের মধ্যে এবং এরপর কিন্তু আর্দ্রতার পরিমাণ দুপুরের দিকটাতে সামান্য কমে গিয়ে 6 তারিখ থেকে আবারও আর্দ্রতার পরিমাণ বাড়তে থাকবে। একটু একটু করে আর্দ্রতার যোগান যত বাড়বে ততই কিন্তু বৃষ্টি বাদলার পরিস্থিতি অনুকূল হতে থাকবে। তবে মনে হচ্ছে না যে এপ্রিলের 10 তারিখের আগে ঝড় বৃষ্টি কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হবে। তবে এপ্রিলের 10 তারিখ থেকে শুরু করে মোটামুটি 14 বা 15 তারিখের মধ্যে মোটামুটি 2 বা 3টে দিন কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি পাওয়া যাবে বলেই মনে হচ্ছে। বিহারের বিভিন্ন এলাকা, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এবং উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা এখানেও কিন্তু এপ্রিলের 10 তারিখের পর থেকে ঝড় বৃষ্টির পরিস্থিতি ভালোভাবে অনুকূল হতে থাকবে। তার আগে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোর সাথে সাথে বাংলাদেশের পূর্বাঞ্চল, ভারতের ত্রিপুরার সাথে সাথে আশেপাশের বিভিন্ন জায়গায় এই এলাকাগুলোতে 3-4 দিন পর থেকে ঝড় বৃষ্টির পরিস্থিতি অনেকটাই অনুকূল হয়ে যাবে এবং এখানে কিন্তু ক্ষয়ক্ষতি করার মতো ঝড় বৃষ্টিও হতে পারে, অর্থাৎ প্রবল ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কাও কিন্তু রয়েছে, প্রবল বজ্রপাতের আশঙ্কা কিন্তু এখানে থাকছে। তো এই ছিল আগামী কয়েকটা দিনের আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।